সন্ধ্যাবেলা এলেই মনে হয় না যে কিছু একটা খাই কিছু একটা খাই। তো চলো, আমি কিন্তু আজকে একটা খুব তাড়াতাড়ি চটজলদি স্ন্যাক্স ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই চিকেন আর পেঁয়াজটাকে ভালো করে কুচি করে বাটারের সাথে এভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো তোমরা যদি বাটার ঘরে নাও থাকে সাদা তেল দিয়ে ভাজতে পারো, কিন্তু বাটার দিলে পরে একটু ভালো ফ্লেভার আসে। তো সমস্তটা কিন্তু ভালো করে কুচি করবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। ব্যাস, এরপরে কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। তো এখানে গোলমরিচ গুঁড়োটা ইউজ করলে ভালো হয়, কারণ গোলমরিচ গুঁড়োটার বেশ একটা মিষ্টি মিষ্টি যে ঝালটা সেটা লাগে। যেহেতু আজকে আমি খুব তাড়াতাড়ি মানে আর কি রেডি ছিল না সব কিছু, তাড়াতাড়ির মধ্যে সব কিছু করেছি, ওই জন্য কিন্তু এখানে আমি আদা রসুনের যে কেনা পেস্টটা সেটাই কিন্তু ইউজ করেছি। ব্যাস, সব কিছুটা মেশানো হয়ে গেছে, হালকা ভাজাও হয়ে গেছে। এরপরে হচ্ছে সয়া সস আর রেড চিলি সস এখানে দিয়ে দিতে হবে। ব্যাস, সব কিছুটা একসাথে যখন মিক্সড হয়ে যাবে, ভালো করে ভাজা হয়েও যাবে, তারপরেই কিন্তু এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু স্বাদের জন্য কিন্তু গরম মশলা দিয়ে দেবে। ব্যাস, তো এখানে আমি যেহেতু সস দিয়েছি ওজন্য কিন্তু আমি ফার্স্টে নুনটা চেক করে তারপরে কিন্তু এখানে লাস্টে নুন আমি একটু অ্যাড করেছি, যেহেতু সয়া সসে আর এমনি সসে কিন্তু একটু একটু নুন থাকে। ব্যাস, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি অন্যদিকে চলে যাব। তো এখানে ফার্স্টে আমি ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। তো তোমরা যদি সাদা যে ব্রেডটা হয় সেটা নিয়ে নিতেও পারো। তো এটাকে জলে ফার্স্টে ভিজিয়ে ভালো করে জলটাকে আমি টিপে বের করে রেখে দিয়েছি। আর তারপরে কিন্তু ওপর থেকে এইভাবে কিন্তু যে মশলাটা বানিয়েছিলাম আমি সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ব্যাস, তারপরে আরেকটা যে পাউরুটি ওটা কিন্তু এবার ওপর থেকে দিয়ে দেবো, এভাবে চেপে চেপে দিয়ে দেবো। ব্যাস, এভাবে চেপে চেপে দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে একটু কর্নফ্লাওয়ার গুলবো আমি। তো কর্নফ্লাওয়ারটাকে একটু জলে গুলে নিয়ে এই যে পাউরুটিটা ওটা কিন্তু পিস পিস করে একটু কেটে নেব, কারণ কর্নফ্লাওয়ারে ডোবাতে গেলে একটু অসুবিধা হবে, ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে, ওই জন্য। তো ব্যাস, এখানে কিন্তু কর্নফ্লাওয়ারে ডুবিয়ে যে ব্রেড ক্রাম্ব বা বিস্কুট গুঁড়োর ওপরে কিন্তু এইভাবে কোটিং করে নিতে হবে, আর তাহলেই কিন্তু রেডি। ব্যাস, তারপরে এরপর তেলের মধ্যে ভেজে নাও। ব্যাস, ভাজা হয়ে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখো, এই রেসিপিটা কিন্তু আমি নিজেই ঘরে বানিয়েছি বেঁচে থাকা চিকেন দিয়ে। তো তোমরা এটা, আমি এখনো নাম দিতে পারিনি এটার কিছু, তোমরা নিজেদের মতো কিছু একটা নাম দিয়ে দিও। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো বাই।